তালবাড়ি মাসুদের পাল্লাই পড়ে আমি আজকে সর্বহারা। এই দেখেন কতটা বেইমান স্বার্থপর শয়তানের বাচ্চা আমারে। এর বামের নাম হলো হেলাল, এদের বাড়ি বাইঘাট তালবাড়ি। আমার সর্বহারা করে ফেলাইছে, আমার জীবন ধ্বংস করে দিছে। এই মাসুদ এখন আমার বর্তমানে জীবন সংকট চলতেছে, মানে আমার যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে, আমার এরা যে কোনো সময় সরাই ফেলতে পারে। এর ঘটনা হচ্ছে যে আমি বিবাহিত, আমার একটা সন্তানও আছে। এই সব কিছু যাই না বুঝে আমার স্বামীর সাথে আমার ওই রকম বনিবনা না হয় ফেসবুকের মাধ্যমে এই ছেলের সাথে আমার পরিচয়। এই আমার 3 বছর আগে মেসেজ দেয় এবং প্রতিনিয়ত মেসেজ দিতে দিতে আমি যখন এর মেসেজের উত্তর দিতে থাকি, এক পর্যায়ে যে এর সাথে আমার ভালো বন্ধুত্ব হয়। তারপরে হচ্ছে এই ছেলে আমার বলে যে আমি তোমার ভালোবাসি, আমি তোমারে ভালোভাবে রাখবো, তোমার জীবনে কোনো কষ্ট থাকবো না, এরকম বলে আমার হচ্ছে প্রেমের প্রস্তাব দেয় হচ্ছে 2023 সালে। 23 সালে আমারে বলে আমি তোমার ভালোবাসি, আমি তোমারে বিয়ে করবো। পরে আমি এই ছেলের বুঝাই যে আমি বিবাহিত, আমার এইভাবে সমাজ মানবো না, আর আমার বাচ্চা আছে, তোমার মা বাবা মানবো না, তুমি একটা ছেলে, তোমার পড়াশোনা করাইতেছে, এটা কোনোদিন সম্ভব না। তখন এই ছেলে বুঝে না, আবার উল্টা আমারে বুঝায় নানানভাবে যে আমার ভাই একটা এরকম করে বিয়ে করছে, আমার একটু সময় দাও, আমি ঠিকই পারমু, আমি আমার মা বাবারে বুঝামু। আমি সমাজ মানি না, আমি সমাজের বাইরে নিয়ে তোমারে রাখবো, সমাজ দিয়ে কী হবো যে সমাজ আমি তোমাদের সাথে থাকতে পারবো না। নানানভাবে বুঝায় এ আমার সাথে শারীরিক সম্পর্ক শুরু করে। দিনের পর দিন ইচ্ছায় অনিচ্ছায় আমার সাথে শারীরিক সম্পর্ক করে এবং আমার সংসারে যে অশান্তি ছিল ওইটা আমি মাইনে নিয়েছিলাম যে ওইটা আমার জীবন, আমার এখানে থাকতে হবে। এই ছেলে আমার ওই সংসারটা আরও নষ্ট করে। দিনের পর দিন আমি আমার স্বামীর সাথে কোনো রকম আমার সাথে সম্পর্ক রাখে না, একই বাড়িতে থাকলেও আমার তার সাথে কোনো রকম সম্পর্ক থাকে না, বা আমি আমার স্বামীর কাছে যাই না। যাই হোক, এইভাবে চলতে চলতে হচ্ছে শেষ 2 তারিখ নানান জায়গায়, ধনবাড়ি, জামালপুর, ধনবাড়ি আনন্দ ভবন, নবাব বাড়ি, নানান জায়গায় আমার নিয়ে ঘুরতে যায়। এর আত্মীয় স্বজনের বাড়ি, মানে এর আত্মীয়র বাড়ি, এর খালার বাড়ি, এর বন্ধুর বাড়ি, তারপরে হচ্ছে বাইঘাট গুলবাতার কুঞ্জ ছিল, ওইখানে আমার নিয়ে গেছে, নানানভাবে হেনস্থা করা হয়েছে। ওইখানেও আমার সাথে শারীরিক সম্পর্ক করতে ইচ্ছা অনিচ্ছায় জোরপূর্বক। আমি নিষেধ করলে সে শুনে নাই, সে আমার সাথে থাকতে পারবে না, আমার সাথে বাঁচবো না। আমি যখন এটা বুঝাইছি তখন সে আমার কান্নাকাটি করে ভিডিও করে পাঠাইতো যে সে আমার সাথে বাঁচতেছে না, যেমনি হোক তুমি একটু ধৈর্য ধরো, আমার পড়াশোনাটা শেষ হোক, আমি তোমারে নিবো। এ বুঝে না, কোনোভাবেই বুঝে না, উল্টা আমি এর চক্রে পড়ে যাই। আমি তো বুঝি না এই ছেলে চক্রবাস, এইভাবে মেয়েদের ব্যবহার করে এদের কাছ থেকে টাকা পয়সা নেয়, নানান সময় নানানবিধ অজুহাত দেখায় প্রত্যেক মাসে আমার কাছে মোটা অঙ্কের টাকা নিত। মানে আমি যেটুকু পারতাম চুরি চামারি, হাজব্যান্ডের পকেট মাইট দেওয়া, বাবুর স্কুলের বেতন মাইট দেওয়া, এই ছেলের আমি টাকা পাঠাই। দিনের পর দিন আমার সাথে বেইমানি করে যাইতেছে, আমি বুঝি নাই। আমাদের মাঝখানে কিছুদিন আগে ডিভোর্স করাইছে আমার বিয়ে করবো বলে। শেষ 2 তারিখ আমার সাথে শারীরিক সম্পর্ক করে গেছে। তারপরে হচ্ছে ঈদের পরের দিন আমার সাথে ফোনে কথা হয়। তারপরের দিন হচ্ছে আমার বিয়ে করব, আমার বলে টাকা ম্যানেজ করো, বিয়ে করবো। আমি টাকা কোথায় পাবো? আমি টাকা ম্যানেজ করি, বিয়ে করব। তারপরে সে আমার বিয়ে করবে না, সে আমাকে বিয়ে করতেই পারবে না, সে মইরা যাবো গা, তাও আমার বিয়ে করবো না। অথচ আমার সংসার শেষ করে ফেলাইছি। 9 তারিখে সন্ধ্যার থেকে নিয়ে রাত্রি 12টা পর্যন্ত এই ছেলে, 2টা পর্যন্ত আমার সাথে, এবং কি আমার বাড়িতেও এই ছেলে আমার রেখে আছে। তারপরে হচ্ছে পরের দিন বিয়ে করব, পরের দিন থেকে আমি তার সাথে যোগাযোগ করি, যোগাযোগ করে খুঁজে না পাই, আমি হের বাড়িতে যাই। হের বাড়িতে গেলে হের বাড়ির মানুষজন, মানে হের বোন জামাই, হের মামা, হের বন্ধুরা যারা ছিল, হের বোন, সবাই মিলে আমারে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। আমারে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়ার পরে আমি তারপরে দিন হচ্ছে যাই থানায় যাওয়ার পরে থানায় আমাদের মোটামুটি আশ্বাস দিল। তারপরে নাকি ওই রাত্রে তারপরের দিন আবার থানা থেকে আমার উল্টা আমার উপরে দুশ্চাপায় যে আপনি গেছেন কে, বিবাহিত। আমি এই ছেলে তো জানতো আমি বিবাহিত, যাই না বুঝে এই ছেলে আমার যে এইভাবে দিনের পর দিন চক্রবাজ। আমি তো এই ছেলের বুঝাইছি, তখন তো বুঝে নাই। এখন আমার টাকা পয়সা বুক করলো, আমারও বুক করে এখন এই ছেলে পাল্লা নিজের মানে টাকা যা বসে আছে, এর আর কোনো খোঁজ খবর পাওয়া যাইতেছে না। আমি টাঙ্গাইল কোর্টে যাই নারী ও শিশু ট্রাইব্যুনাল একটা মামলা দিয়েছি। মামলা দেওয়ার পর থেকে আমার উপর শুরু হয়েছে আরও অত্যাচার, নানানভাবে হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করতেছে। সাক্ষীদের বাড়িতে যায় হুমকি দিতেছে যাতে মামলা এটা উঠাইয়া নিয়ে যায়। নানান রকমভাবে এরা আমার হুমকি দিতেছে। আমি হচ্ছে বর্তমানে এক জায়গায় গোপন জায়গায় পলাতক আছি। আমি কোথায় আছি কেউ জানে না, আমার পরিবারের লোকও জানে না। আমি সব কিছুর থেকে আমার বিচ্ছিন্ন করে আমার পথে বের করে দিছে এই ছেলে। আমি এর সঠিক
কি বলবো, আমি এর বিচার চাই, এর বিচার করেন। কারণ আমার পাশে কেউ নাই, আমার বাপ নাই, আমার ভাই নাই, আমার পাশে কেউই নাই, আমি একা। যেখানে যাইতেছি ওইখানেই মানে নানান রকম ভাবে ওনারা বাধাগ্রস্ত করতেছে। সাক্ষীদের বাড়িতে যায় যায় ওনাদের সংসারে পর্যন্ত অশান্তি সৃষ্টি করতে, ওনাদের বাড়িতে যাইয়া বাসার মালিক থেকে নিয়ে শুরু করে ওনাদের হাজবেন্ড থেকে মানে এখন হেগর সংসার নিয়েও টানাটানি। এর প্রমাণ যদি করতে হয় তাহলে 2 তারিখে 11টা থেকে নিয়ে পর্যন্ত 12টা বা 12:30 পর্যন্ত এই ছেলে মোবাইল চেক করলে তো পাওয়া যাবে ছেলে কোথায় আছে। হেদের বাড়িতে যায় হেদের হুমকি দেওয়া হচ্ছে যে আপনারা কিছু বলবেন না, এইটা অনেক দূর পর্যন্ত মামলা যাব, আপনারা ফাঁসে যাবেন কা। আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে হিউজ প্রমাণ আছে, অনেক কিছু ডিলিট করে ফেলাইছে ওরা, কিন্তু যেটুক আছে মোটামুটি অনেক প্রমাণই আমি দিতে পারবো। নানানভাবে আর আমারে ফাঁসাইতেছে, আমার এখন যে কোনো সময় যা কিছু হয়ে যাইতে পারে, আমার সরাইও ফেলতে পারে। আমি কি করবো, কার কাছে যাবো, কেন আমার উপকার করবো? আমি কোথাও যাই পার পাইতেছি না। মামলা তদন্ত গেছে ডিবির কাছে, ওইখানেও কোনো কিছুই দেখতেছি না। এই মামলা করে আসছে 18 তারিখে, তারপরে থেকে এই ছেলের বাড়ি থেকে নানানভাবে সাক্ষীদের বাড়িতে নানান রকমভাবে পুলিশ যাইতেছে, অথচ আমি কিছুই জানি না, আমার কাছে কোনো তথ্য পর্যন্ত আসতেছে না। ও এই ছেলের বাড়ি থেকে আমার মাঝখানে টাকা অফার করছি থানার মাধ্যমে, আমাকে কিছু টাকা দিয়া এটা মিট করতে চাই। আমার মান সম্মান কি টাকা দিয়ে উঠে আসবো? হয় আমার বিয়ে করবো, নয় এই ছেলের উপযুক্ত শাস্তি আমি দাবি করি। আপনারা দয়া করে আমাদের পাশে থাকেন, আমার পাশে কেউ নাই। এ মাসুদের বোনের জামাই নায়েব এখন উকিল হয় নাই, উনি মনে হয় প্র্যাকটিসে আছে। এর আগে এদের মামলা ছিল, এই মামলার ওই লোকে এরকম করে দামাচাপা দিছে, সাক্ষীদের সব ভয় দেখা দুর্বল করছে। আমি থানায় যোগাযোগ করছি, ডিবি থেকে এখনো তদন্ত আসে নাই, থানার থেকে কোনো লোক আসে নাই, অথচ সাক্ষীদের বাড়িতে নানান রকম পুলিশের লোক আইনের লোক দিয়ে পাঠাইয়া ওনাদের মামলার নানান রকম ধারা দেখায় ভয় দেখাইতেছে। হ্যাঁ, উনি নাকি বলছে যে এই দেশে খুন করে কোনো বিচার হয় না। ওই ছেলের বলছে যে এই দেশে খুন করে কোনো বিচার হয় না, আমার কিছুই হবো না, আমি যতক্ষণ আসছি দরকার পড়লে যদি দরকার পড়ে এই মহিলারাও আমি সরাই ফেলাম, এই মহিলা তোমার কিছুই করতে পারবো না। আমার জীবনটা নষ্ট করে দিছে, আমার সংসার ছাড়া করছে, আমার সর্বহারা করছে, এবং আমার মারার জন্য মনে হয় এখন পিছিয়ে লাগছে। এরা যা কিছু করে ফেলাই দিতে। আপনাদের বাড়িতে তো মেয়ের আছে, অনেকের সংসারে এরকম অশান্তি, অনেকে আমার মতো না বুঝে এরকম মিথ্যা ট্রেপে পড়ে। আপনারা আমার পাশে থেকে এর বিচারের ব্যবস্থা করে। আমি এর ন্যায় বিচার পাবো কিনা জানি না, আমার পাশে কেউ নাই। এবং কি আমার দেন এর আগে মাঝখানে একবার হচ্ছে বাচ্চাও পেটে আসছিল 1 বছর আগে, তখন এই ছেলে আমারে বুঝাইছে তোমারে বাড়ি থেকে যদি মানে তোমারে যদি আমি মানাইতে পারি, আমি বাচ্চা কিবা করে মানামু, বিয়ের আগে বাচ্চা হলে মানছি কি করবো, আমি এই মুখ কিবা করে দেখামু, নানান রকম ব্ল্যাকমেলিং কইরে ইউটিউবে ভিডিও দেখা দেখা গাইটা গাইটা আমার ওষুধ খাওয়ায়। ওইখান থেকে টাকা থেকে আমার বলে এইখান থেকে এই দোকান থেকে এই ওষুধটা নিয়ে আও, ওইখান থেকে এই নিয়ে এটা খাও, এটা খাইয়ে এই বাচ্চারা পর্যন্ত আমি নষ্ট করছি। এরকমই আমার জীবনটা পুরো শেষ করে দিচ্ছে, আমার ধ্বংস খেয়ে লাগবে, আমার সব রাস্তা বন্ধ, আমি নিঃস্ব, আমি কোনো যাবো কার কাছে? এলাকার একটা মানুষ আমার সাপোর্টে নাই, এলাকার কিছু নেতাকে তারা টেয়া কিলে ইন্নারে বাউ কিরা লাগছে, সবাই আমার